আসসালামু আলাইকুম ক্লাস 5 এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নম্বর 86। পৃষ্ঠা নম্বর 86 তে এখানে আছে, দেখো খতে আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে আমাদেরকে টিক চিহ্ন দিতে বলতেছে। এক নম্বর আছে, দেখো এখানে বাংলাদেশের প্রচলিত খাবার কোনটি? পোলাও মাংস, ভাত মাছ, বিরিয়ানি কুরমা, রুটি মাংস। এর উত্তর হবে ভাত মাছ। খ নম্বর উত্তর হবে। তোমরা শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে বসে এবং এগুলো তোমরা নোট করে নাও। 2 নম্বর আছে ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? কতে আছে হিন্দি, উর্দু, গতে আছে পশতু, ঘতে আছে জংখা। এর উত্তর হবে জংখা। ভুটানের রাষ্ট্রীয় ভাষা কি? জংখা। 3 নম্বর আছে মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? কতে আছে ঈদ, খতে আছে দুর্গা পূজা, গতে আছে বড়দিন, ঘতে আছে বুদ্ধ পূর্ণিমা। এর উত্তর হবে ক, ঈদ। মালদ্বীপের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? ঈদ। খতে আছে সত্য হলে তার পাশে দন্ত স ও মিথ্যা হলে তার পাশে মি লিখ, অর্থাৎ ময়ূর শিকার মি লিখ। 1 নম্বর আছে কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কান একটি খাবার। এটি হচ্ছে মিথ্যা, আমরা এখানে মি লিখব। 2 নম্বর আছে রুটি মাংস নেপালের মানুষের প্রধান খাবার। এটি হচ্ছে মিথ্যা, আমরা এখানে মি লিখব। 3 নম্বর আছে নতুন ধান ঘরে তোলার সময় বাংলাদেশিরা নবান্ন উৎসব পালন করে। এটি হচ্ছে সত্য, আমরা এখানে লিখব দন্ত স। তাহলে শিক্ষার্থীরা আমরা এগুলো কি জন্য মিথ্যা হয়েছে এগুলো আমরা বর্ণনা সহ পড়ব। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজর দেখে নেওয়া যাক। কিরিবাত হলো ভাত ও চিংড়ি দিয়ে তৈরি শ্রীলঙ্কার একটি খাবার। এটি মিথ্যা কি জন্য? পাঠ্য বই অনুযায়ী কিরিবাত ও নারিকেলের দুধ, ঘন দুধ দিয়ে তৈরি শ্রীলঙ্কার খাবার, তার মানে এটি মিথ্যা। 2 নম্বর আছে কি রুটি মাংস নেপালের মানুষের প্রধান খাবার। এটি মিথ্যা কি জন্য? নেপালিদের পছন্দের মূল খাবার হলো ডাল, ভাত, তরকারি, সেজন্য এটাও মিথ্যা। আমরা জানি শিক্ষার্থীরা, আমরা বাংলাদেশিরা নবান্ন উৎসব পালন করে কোন সময়? যখন নতুন ধান ঘরে তোলে। এরপর এখানে গত আছে, দেখো বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। এগুলো আছে বাম পাশ আর এগুলো আছে ডান পাশ, আমরা এগুলো মিল করব। বাংলাদেশ, বাংলা, বাংলাদেশের ভাষার নাম বাংলা। আফগানিস্তান, আফগানিস্তানের ভাষার নাম পশতু। পাকিস্তান, পাকিস্তানের ভাষার নাম উর্দু, আমরা এভাবে মিলাতে পারি। এরপর হচ্ছে ভারত, ভারতের ভাষার নাম হচ্ছে কি? হিন্দি, আমরা এভাবে মিল করতে পারি। তোমরা শিক্ষার্থীরা এগুলো এভাবে মিল করে নিবা। এরপর দেখো এখানে ঘতে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে 2টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে এবং উতে আছে বর্ণনামূলক প্রশ্ন। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো এক নজর দেখে নেওয়া যাক। 1 নাম্বার আছে এখানে বাংলাদেশের ভূখণ্ডের সাথে সংযুক্ত দেশগুলোর নাম লেখো। বাংলাদেশের সাথে সীমানাযুক্ত প্রতিবেশী দেশ দুটি হলো ভারত ও মিয়ানমার। দেশ দুটির নাম কি? ভারত ও মিয়ানমার। 2 নাম্বার আছে আফগানিস্তানের মানুষ কি কি পোশাক পরিধান করে? এর উত্তর আমরা লিখতে পারি আফগানিস্তানের পুরুষেরা ঢিলেঢালা ফিটিং কুর্তা ও পায়জামা এবং ঐতিহ্যবাহী পশতুন পোশাক পরে। নারীরা বোরকা ও মাথায় হিজাব পরিধান করে। তোমরা শিক্ষার্থীরা এগুলো নোট করে নাও। এরপর এখানে দেখো বাংলাদেশের সাথে ভারত ও পাকিস্তানের সংস্কৃতির যেসব মিল আছে তা উল্লেখ করো। এর উত্তর হবে খাবার, যেমন খাবার মিল আছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান 3টি দেশে ভাত, রুটি, মাংস, বিরিয়ানি ও কাবাব জনপ্রিয় খাবার। পোশাক, পোশাকের ক্ষেত্রে মিল শাড়ি, সালোয়ার, কামিজ, লুঙ্গি, পাঞ্জাবি ও পায়জামা 3টি দেশের সংস্কৃতিতে প্রচলিত। উৎসব ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মতো প্রধান ধর্মীয় উৎসব 3টি দেশে পালিত হয়। 2 নাম্বার আছে, দেখো নেপালে বেড়াতে গিয়ে তাদের সংস্কৃতির প্রতি তুমি কিভাবে শ্রদ্ধাশীল আচরণ করবে? এর উত্তর আমরা লিখতে পারি নেপালে বেড়াতে গেলে তাদের প্রচলিত জীবনযাত্রা, পোশাক যেমন দৌড়া, সুরওয়াল ও ঢাকাই টুপি এবং উৎসবকে যেমন বিজয়া দশমী, তিহার, দশাইন সম্মান জানাবো। সেখানকার মানুষের ধর্মীয় অনুভূতি ও প্রাচীন ঐতিহ্যকে সম্মান প্রদর্শন করবে এবং
তাদের রীতিনীতি মেনে চলবো, অবশ্যই মেনে চলতে হবে। তাদের সংস্কৃতিকে আমাদেরকে কী করতে হবে? সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা এবং তোমরা অবশ্যই এগুলো নোট করে নিবা।